Hey guys, Assalamu alaikum. Welcome to Blessed Sister. It's me Upoma and welcome to our another vlog. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে খেয়াল করলাম অনেকেই কমেন্ট করেছেন যে রোজার ব্লগ চাই। তো রোজার মাসে আমি একটা ব্লগ করেছিলাম কিন্তু সেটা এডিট করা হয়নি দেখে দেইনি। তো আজকে সেটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একদম প্রথম রোজার দিন। তো আমার যেহেতু ক্লাস ছিল, ভার্সিটি খোলা ছিল, তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ভার্সিটিতে চলে গেলাম ক্লাস করব বলে। তো যে দেখলাম যে স্যার এখনো আসে নাই, তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। দেন স্যার আসলো, পড়ালো এবং চলে গেল। তো ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের আইআইসিটি বিল্ডিং থেকে ভিউটা যে অসাধারণ লাগে, তো আমরা ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। তো সব মিলিয়ে তারপর আবার আমার টিউশন ছিল, সো ওটা পড়াতে গেলাম। তো আলটিমেটলি খুব বিজি একটা টাইম চলে গেল এবং আসলে ব্যস্ত সময় কাটালে কি সারাদিন হচ্ছে খুব ইজিলি চলে যায়, এটা একটা ব্যাপার। তারপর তো হোস্টেলে নেমে যে দেখলাম কি কি ইফতারি আছে, যে দেখলাম ভালোই অনেক কিছু ইফতার ছিল। আমি এক্সপেক্ট করি না যে এত কিছু থাকবে। তো পাপা আম্মু তো একদিক দিয়ে টেনশন করছিল যে তার মেয়ে এখানে কি খাবে না খাবে, তো আমাকে বলছিল যে বাহির থেকে তাহলে কিছু কিনে ফেলবা। পরে দিয়ে দেখলাম হোস্টেলে ভালোই খাবার দাবার আছে। পরে আমি বাইরে গিয়েছিলাম যে মুড়ি নিব, কারণ এটা দেওয়া হয়নি, আর আলুর চপ নিয়ে নিলাম। আর তারপর এসে আমি শরবত বানিয়ে ফেললাম, কারণ আমার মনে হয় যত যাই কিছু থাকুক না কেন আইটেম আপনার ইফতারে, কিন্তু আপনি যদি আলুর চপ আর শরবত না খান তাহলে কিন্তু আর হয় না। তো এখানে আমি কিছু সালাদ কেটে ফেললাম, কারণ হচ্ছে আকনির সাথে খাবো, সিলেটিদের খাবার। তো অনেক কিছুই শিখতেছি এখন। তো এই যে আমার সব খাবার, এবং আলহামদুলিল্লাহ অনেক কিছু খেয়েছি। তো পরে দিয়ে তো ইফতার করলাম এবং এক এক দিন এক এক রকম ইফতার করছি। কিছু কিছু সময় হচ্ছে বাহির থেকে কিনে আনতাম, আবার কিছু সময় হোস্টেলেই যা দিত তা খেতাম। এটা হচ্ছে আরেক দিন আমাদেরকে আকনি দেওয়া হয়েছিল। তো আমি মনে করলাম যে একটু ডিম ভোনা যদি করতাম তাহলে খুব মজা লাগতো। তো পরে আমি আমার জন্য আর আমার রুমমেটের জন্য ডিম ভোনা করে ফেললাম, এবং আমার ডিম ভোনা করতে এবং ডিম ভোনা খেতে খুব ভাল লাগে, একদম ঝাল ঝাল করে। তো তার জন্য হচ্ছে একটু শর্টকাট করে তাড়াতাড়ি হচ্ছে ডিম ভোনাটা করে ফেললাম। তো তারপর হচ্ছে অল্প কিছুদিন ক্লাস করার পর আমাদের ছুটি দিয়ে দিয়েছিল। তো ছুটি দেওয়ার পরে আমি ঢাকায় চলে আসলাম। তো দোকানে যে দেখছিলাম যে একটা কিউট একটা চকলেট পাওয়া যাচ্ছিল, পরে ওটা আমি কিনে ফেললাম। অ্যান্ড ঢাকা যাওয়ার পর ও বলছিল আগেই যে কি খেতে ইচ্ছা করে বলতে, তো আমি বললাম আমি চাইনিজ খাবো। তো আম্মু এরকম করে রান্না বান্না করলো। এটা আরেক দিনের ছবি। মানে ব্যাপারটা হচ্ছে কি, এখন যেটা বুঝি যে বাইরে পড়াশোনা করলে যে একটা ব্যাপার, যে আপনি যখনই বাসায় যাবেন আপনাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, একটা ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে। মানে আগে যে দেওয়া হতো না এমন না, বাট এখন হচ্ছে একটা এক্সট্রিমলি স্পেশাল একটা ভিআইপি মতো একটা ভাইব আসে। হ্যাঁ, মনে হয় যে একটা প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছি। যাই হোক, এখানে হচ্ছে আলুর চপ বানাচ্ছি। নর্মালি সবসময় দেখা যায় যে বাসায় আলুর চপ বানানোর দায়িত্বটা আমার থাকে বা আপুর থাকে, আমার বেশিরভাগ থাকে, কিন্তু এখানে আসার পর থেকে তো আর করা হয়নি। তো বাসায় যাওয়ার পর আম্মু হচ্ছে বললো বানাও তাহলে। আম্মু অনেক কাজ করতেছিল, কারণ হচ্ছে অফিসে পাপ্পা সবার জন্য ইফতার নিয়ে যাবে, তাই আর কি। দেন হচ্ছে আম্মু সবকিছু বেড়ে দিল। আর এটা আরেক দিনের ভিডিও, আমাদের নেইবারদের জন্য হচ্ছে ইফতার সাজায় সাজায় আম্মু দিচ্ছিল। আমার এটা খুব ভাল লাগে, সবার বাসায় যে ইফতার দিয়ে আসা। তো আমি যখন সিলেটে ছিলাম তো পরে বলছিলাম আম্মুকে, পরে আম্মু বলছে আচ্ছা তুমি আসলে দেন আমরা সবার বাসায় দিব। উপবাস ইফতারি দিতে যাচ্ছে। এখানে আরাফদা চিকু, কাল্লু হাসান মুল্লা। জুতার অনেক ময়লা রাখবে। আসলে তোমার জুতা তো ময়লা কেন? আমারটা দেখেন কত পরিষ্কার। গালকে জিন্সে দেখে এভাবেই তারা সারাক্ষণ একজন আরেকজনকে রোস্ট করতে থাকে। তো যাই হোক, আমাদের বাসার কাছে হচ্ছে একটা নতুন দোকান খুলছিল, তো সেখানে চলে গেছিলাম। মিন্ট লেমনেড আর হচ্ছে আমার ভাইরা খাবে ওরিও মিল্কশেক, আর আমি বললাম আমি মিন্ট লেমনেড খাবো আর কি। এটা আরেক দিনের ভিডিও। এখানে হচ্ছে আলটিমেটলি উত্তরণ আপু সাসলিক বানাইছিল, এত মজা হয়েছিল। আম্মু চিকেন ফ্রাই বানাইছিল এবং আরো অনেক রকম ইফতার ছিল আসলে। আর এটা হচ্ছে মাটকেক। যাই হোক, তারপর আরেকদিন আমরা সবাই ফ্যামিলি মেম্বার মিলে আমরা চলে গিয়েছিলাম বাইরে ইফতার করব বলে। তো আমাদের একটা কাজও ছিল মেইনলি, সো সেই কাজটা শেষ করে আমরা হচ্ছে চলে যাই খিলগাঁওয়ে। আমরা ভাবছিলাম যে কোথায় খাবো। ফার্স্টে আমরা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাট ওখানে হচ্ছে ইফতার প্রোভাইড করছিল না। সো দেন আমরা খানাতে চলে গিয়েছিলাম। তো খানাতে যাওয়ার পর একদম ইফতারের আগ টাইমটাতে গিয়েছিলাম। তো পরে ইফতার পেলাম অ্যান্ড দেন অর্ডার করে ফেললাম, আর তারপর খেয়ে ফেললাম। দেন এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। এটা হচ্ছে আমার মামার বাসায় দাওয়াত ছিল, তো মামার বাসায় আমরা ইফতার করেছিলাম সবকিছু। চলো আমরা দেখে আসি আরাফকে। এর মধ্যে আরাফ পানি দিয়ে চুল আসলে দিচ্ছে, যে ছাপ্পি দ্য গোট। এখানে এটা চলতেছে আর কি। এখানে উপর ফোন দিতে বসে বাই বাই। আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরায় শপিং করব বলে। তো পাঞ্জাবির দোকানে যেয়ে হচ্ছে ওরা পাঞ্জাবি কিনলো। পরে দিয়ে আমরা অনেক কিছু কেনাকাটা করার পর একদম পুরো গলা শুকায় গেছিল। তো পরে দিয়ে হচ্ছে আমরা একটা শেক খেয়ে ফেললাম। একটু বলুন, আমার সব কষ্ট করে আজকে বডি হবে আমার। 2 ঘন্টা ধরে বসে আছে।
2 ঘন্টা ধরে বসে আছে এক জায়গায়, ওদের দুজনে সব শেষ। এজন্যই আসলে ছেলেদের নিয়ে শপিং করতে যেতেই হয় না। তা যাই হোক, এটা হচ্ছে আমি বানিয়ে ফেলছিলাম একদিন মিট বক্স, মানে হচ্ছে একদম পুরো বোল ভর্তি করে বানাই ফেলছিলাম। এটা কাচ্চি আমি বানাই আনছিল। আর হচ্ছে এটা আরেক দিনের ভিডিও, যেখানে কিনা আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। তো আমরা হচ্ছে বেরি ডেলিতে চলে গিয়েছিলাম, এটা ফুড কোর্ট যেখানে আছে আর কি। তো ওখান থেকে আমরা এক একজন এক এক জায়গা থেকে অর্ডার করেছিলাম খাবার। তো আমরা একসাথে ইফতার করলাম। এখন এইসব ভ্লগ এডিট করার সময় আসলে খুব ক্ষুধা পাচ্ছে এবং ইচ্ছা করতেছে সবকিছু আবার খেয়ে ফেলি। তো আমি হচ্ছে এখানে ডিম ভুনা বানিয়েছিলাম, কারণ পাপা বলছিল যেন আমি ঢাকায় আসলে অবশ্যই ডিম ভুনা বানাই, কারণ আমার ডিম ভুনা ওরা সবাই অনেক পছন্দ করে। এখন জ্ঞান দিচ্ছে আমাদের সবাইকে, মানুষের ভাইদের মতো হইতে বলতেছে। আর এখানে উত্তু কেমন চা বানাচ্ছে টেস্ট করতে দিতেছে না আমাকে। উত্তু কি চা বানাইছো এটা? এখন আমরা লিফট উঠবো, লিফট আসতেছে, আমরা এখন দরজাটা লাগাই দিই। উত্তরে বলে দিই, উত্তু দরজা লাগাও। উপু বাইরে বাইরে চা খেতে এসে বসে মগ নিয়ে। আর আমরা লিফটে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আমরা দোয়া পড়ি একটু। এখানে উত্তু বাই বাই দিতেছে, বাই। ওটা মেইনলি আমরা মার্কেট করতে গেছিলাম, ওই দিনের ভিডিও ছিল। আর এটা হচ্ছে আরেক দিনের, এই দিন হচ্ছে আমি আমার কলেজ ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। তো আসলে যখনই আমি ঢাকায় আসি তখন দেখা যায় ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটানোর পাশাপাশি আমার যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে আমি দেখা করতে যাই, সবার সময় হলে অবশ্যই। তো সবার ব্যস্ততার জীবনে যখন কিনা সবাই সময় খুঁজে পাই, একসাথে হই। তো এখানে আমরা ইফতার করলাম একসাথে। আমাদের খিলগাঁওয়ে আমাদের কলেজের পাশে একটা দোকান আছে, ওখানে এই শিক কাবাব লুচি খেয়ে ফেললাম। আর অবশ্যই আমার কলেজের ঠিক উল্টা পাশে এখানে মোটু মামার স্পেশাল পানিপুরি, এটা যদি না খাই তাহলে তো হবেই না। তো একদম ঝাল ঝাল করে একদম বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে এই পানিপুরিটা খেয়ে ফেললাম, এবং খাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। পরে মিন্ট লেমনেড খেয়ে একটু মানে ঠান্ডা হয়েছিলাম আর কি। তো খুব ভালো লাগলো সবার সাথে দেখা করে। আর এখানে আমি হচ্ছে মজার মজার কিছু ইফতারি রান্না করে দিয়ে গেল। তো ভালোই লাগে আসলে এত ভালোবাসা পেতে। তো এটা হচ্ছে আমরা দাদাবাড়িতে যাচ্ছিলাম, যেহেতু আমরা এবার ঈদ করব দাদাবাড়ি, তাই হচ্ছে আমরা ঈদের 2 দিন আগে চলে গেলাম। তো যাওয়ার সময় তো অবশ্যই রোজা রেখে জার্নি করাটা একটা অনেক বিরাট ব্যাপার আমার মনে হয় যেটা। সো এবার আমি নিয়ত করেছিলাম যে টিউশনের টাকা থেকে অবশ্যই দাদুর জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাব। তো দাদু শাড়ি পাওয়ার পর হচ্ছে আমাকে কতক্ষণ মারার চেষ্টা করলো, কারণ কেন আমি শাড়ি আনছি তার জন্য। বাট শাড়িটা তার খুব পছন্দ হয়েছে, এমনকি সে প্রতিদিন এই শাড়ি পরেছিল। প্রতিবার বাড়িতে যাওয়ার পর আমার কোনো না কোনো কাজিনের একটা কিউট বাচ্চা থাকবেই, একটা না ইভেন এবার তো যাওয়ার পর অনেকগুলো এতটুকু সাইজের বাচ্চা পাইছি, এবং এত মায়া লাগে এদেরকে, মানে ইচ্ছা করে সারাক্ষণ এদের আমি আদর করি। তো এখানে হচ্ছে আমার কাজিনের বাসায় হচ্ছে ইফতার করলাম আমরা। তো আর বাই দা ওয়ে এখানে আমার চশমাটা ভেঙে ফেলছে গাজী আপসি। ও এত কানা সে হচ্ছে হাত দিয়ে বিছানার উপর রাখা ছিল, সে হাত দিয়ে ভেঙে ফেলছে। তো এখানে হচ্ছে আরেক দিনের এটা ইফতারি বাড়িতে করলাম আর কি আমরা। আর হচ্ছে এখানে আবার খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে গেছিল একজন, তো ওটা খেলাম। এই চুড়িগুলা হচ্ছে মেয়ে পিচিদের জন্য। এখন হচ্ছে এক একটা এক এক কালার দেখে আমি শিওর ছিলাম যে এক একজনের এক একটা পরলে পরে আবার এক একজন দেখা যাবে ঝগড়াঝাটি করবে। তো আমি এই জন্য সব মিলাই করলাম কি সবারটাই সব কালার দিয়ে দিলাম। অ্যান্ড গেস হোয়াট, এটা পাওয়ার কারণে তারা খুব শান্ত ছিল এবং তারা খুব হ্যাপি হয়ে গেছিল। তারপর আবার এখানে আলু ভাজি আর একদম লাল লাল করে শুটকির ভর্তা, আহা কি যে মজা লাগে। আর এখানে হচ্ছে সালামিগুলাকে খামে ঢুকানোর দায়িত্ব দিছিল আমাকে আর আপুকে, তো ওইটাই করছিলাম। আর এটা হচ্ছে ইফতারি বাইরে থেকে কেনা আনা হয়েছিল, এবং সবকিছু এটা হচ্ছে একদম শেষ ইফতার ছিল আর কি, শেষ রোজার দিন। তো এখানে উত্তরণ আপু মুড়ি মাখছিল, অনেক মজা হয়েছে। আর এখানে হচ্ছে ভাবি আমার জন্য লাচ্ছি নিয়ে আসছিল। আর এই যে মেহেদি দিচ্ছিলাম, এটা হচ্ছে চাঁদ রাতের দিন, একদম মেহেদি দিয়ে তারপর ঘুমাই গেছিলাম। আর হচ্ছে এভাবে আমাদের চাঁদ রাত শেষ হয়ে গেল। আর এরপরে ঈদের দিন কি কি করলাম না করলাম সবকিছু নিয়ে নতুন একটা ব্লগ আসছে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।